একটা ভিডিওতে দেখলাম কিভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি ইসলামের শিক্ষাগুলো তার মধ্যে দেয়া যায়। আমি অবাক হয়েছি। সেখানে বোঝানো হয়েছে যে তুমি যদি কোরআন অনুযায়ী চলো তাহলে তোমার পরবর্তী জীবনটা হবে জান্নাত, যেটা এখানে তুমি দেখতে পাচ্ছ। আর যদি তুমি বেপর্দা হয়ে চলো, অন ইসলামিক জীবনযাপন করো, তাহলে তোমার পরবর্তী জীবনটা যে কত ভয়াবহ বিপদ হবে এটাও তুমি এটা দেখতে পাচ্ছ। দুইটা কবরের প্রতিচ্ছবি করে দেখানো হয়েছে যে একটা পর্দানিশী নারীর তার পরকালটা দেখো কতটা সুন্দর, তার চারদিকে শুধু বাগান, ফুলের গাছ। তুমি মরে যাওয়ার পরে যে কত সুন্দর হবে এইটা তুমি দেখো। আবার সেখানে একটা বেপর্দা শিশুকে দাঁড় করে দেখানো হয়েছে, তুমি যদি ইসলামিক নিয়ম অনুযায়ী না চলো তাহলে তোমার জীবনটা কত ভয়াবহ হবে সেটা তুমি তোমার নিজের চোখে দেখো। আপনি চিন্তা করতে পারেন যে ওই দেশের ওই স্কুলের থট, ওই স্কুলের শেখানো কৌশলটা কত চমৎকার। বাস্তবতার সাথে কোরআনকে বোঝানো হচ্ছে, এর চাইতে অ্যামেজিং আর কিছু হতে পারে? এর জন্য আমরাও আশা করব যে যারা টিচার আছেন, যারা বাবা মা আছেন, তারা যখন বাচ্চাদেরকে কোনো কিছু শিখাবেন এভাবে রিলেট করে বাস্তবতার আলোকে যখন আপনি শিখাবেন, দেখবেন আপনার সন্তানের মধ্যে এটার প্রভাব বিস্তার করবে। এর জন্য ইসলাম বলে যে সবসময় আপনি এমন কিছু বাচ্চাকে শিখাবেন যেটা বাস্তবতার সাথে যায়, যেটা বাস্তবতার সাথে তার মেনে নিতে সহজ হয়। আর আপনি এমন কিছু তার সামনে তুলে ধরবেন না যেটা ওই বাচ্চার মেনে নেওয়া বড় কঠিন হয়। আমরা অনেক সময় অনেক থিওরিক্যালি অনেক কঠিন কঠিন বিষয় বাচ্চাদেরকে বুঝাইতে যাই। মনে রাখবেন, বাচ্চাদেরকে থিওরিক্যালি আপনি যেটাই বুঝান না কেন সেটার আগে আপনাকে বাস্তবতা জিনিসটা তার সামনে তুলে ধরতে হবে। দেখেন বাচ্চাদের ব্রেনটা কেমন আর আমাদের ব্রেনটা কেমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা ছোট্ট বাচ্চাকে এই পৃথিবীতে পাঠান, তার মেমোরি, তার যে ব্রেন, তার যে মেধার যে জায়গাটা আছে এটাকে ফিক্সড করে রাখেন। দেখবেন আমাদের ছোটোবেলায় হাত কিন্তু এত বড় ছিল না, ছোট ছোট হাত ছিল। এই হাতগুলো আস্তে 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 করে বড় হয়েছে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এগুলো বড় হবে। কিন্তু যখন একটা শেষ সময় আসবে তখন দেখবেন এটার এই হাতগুলো লম্বা হবে না, এটার এই পর্যন্তই বড় হবে, বাস অতটুকুতে গিয়ে সে স্টপ হবে। কিন্তু দেখেন আমাদের ছোটোবেলার যে ব্রেনের ক্যাপাসিটি এটা কিন্তু যেমন দেওয়া ছিল ঠিক এমনই আছে, এটা বড় হয় না। এমন না যে অনেক ব্যাপকভাবে হাতের মতো, পায়ের মতো, শরীরের মতো এটা ব্যাপক পরিবর্তন ঘটে। এর জন্য বাচ্চাদেরকে বলা হয় কি জানেন, যে ইউ হ্যাভ টু শুট। আপনাকে অবশ্যই এটা করতে হবে যে ছোটোবেলায় তাকে শিক্ষা দিতে হবে। যেই বাবা মা ছোটোবেলায় সন্তানকে ইসলাম শিখাতে পেরেছে, দেখবেন এই ছেলে মেয়েগুলো কখনো পথ ভোলা হয় না, এরা পথ হারিয়েও যায় না, এরা সবসময় ওই বাবা মার শিখানো পথের উপরই চলতে থাকে। এর জন্য বলে যে ছোটোবেলায় যে বাচ্চাকে শিখালে এটা সারা জীবন সে ক্যারি করতে পারে, আর বড় হয়ে শিখালে পরে সেটা যে কোনো সময় হারিয়ে ফেলতে পারে। আসুন এর জন্য আমরা কোরআনকে শিখাই বাস্তবতা দিয়ে, কোরআনকে শিখাই ইসলামের যুক্তি, ইসলামের বাস্তব যুক্তিসম্মত জ্ঞান দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকল বাচ্চাদেরকে ইসলামের জন্য কবুল করুক, সকল আমিন।